হ্যাঁ, عن عمر بن أبي سلمة رضي الله عنه كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك فما زالت تلك طعمتي بعد. এই আমরা হাদিস পড়লাম, হাদিসের অর্থ পড়বো আজকে। যে অন দ্য অথরিটি অব ইবনে উমর, অব উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইট হিজ ইট ইজ রিপোর্টেড দ্যাট হি সেড, এটি তার থেকে বর্ণিত, তিনি বলেন, আই ওয়াজ আ বয় আন্ডার দ্য কেয়ার অফ আল্লাহস মেসেঞ্জার, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে ছিলাম। অ্যান্ড মাই হ্যান্ড ইউজ টু গো অ্যারাউন্ড দ্য ডিশ, এবং আমার হাত পাত্রের চতুর্দিকে ব্যবহার হইতেছিল। ইউজ টু গো অ্যারাউন্ড দ্য ডিশ, পাত্রের চতুর্দিকে, অ্যারাউন্ড প্রত্যেক দিকে, চতুর্সাইতে, ইউজড টু গো যাতায়াত করতো, ব্যবহার হইতেছিল। তো আল্লাহ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড টু মি, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও বয়, হে বালক, মেনশন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নাম নাও, আল্লাহর নাম নাও। ইট উইথ ইওর রাইট হ্যান্ড, তোমার ডান হাতে খাও। অ্যান্ড ইট ফ্রম দ্য ডিশ হোয়াট ইজ নিয়ারেস্ট টু ইউ, এবং তুমি পাত্র থেকে তোমার সন্নিকটের খাবার খাও। সিন্স দেন, তারপর থেকে, দিস হ্যাজ বিন মাই ম্যানার অফ ইটিং, তারপর থেকে ইহাই আমার খাবারের অভ্যাস ছিল। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে তার লালনে ছিলেন। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে ছিলাম এবং আমার হাত পাত্রের চতুর সাইডে যাতায়াত করত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বালক, আল্লাহর নাম নাও এবং ডান হাতে খাও এবং পাত্রের তোমার নিকটের খাবার খাও। এরপর থেকে এটাই আমার অভ্যাস ছিল। সবাই কি বুঝতে পারছে পড়া? জি ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ, কারো যদি বুঝতে অসুবিধা হয় বলবে, ঠিক আছে? একজন শুধু পড়ে শোনাও তো, এটা কে শোনাইতে পারবে? আমি ওস্তাদ, আমি শোনাতে পারবো। আমি আচ্ছা, আমি ওস্তাদ, সামিহা, সামিহা শোনাও দেখি। On the authority of Umar bin Abi Salamata, it is reported that he said, I was a boy under the care of Allah's Messenger Rasulullah sallallahu alaihi wasallam, and my hand used to go around the dish. So Allah's Messenger Rasulullah sallallahu alaihi wasallam said to me, "Oh boy, mention the name of Allah, eat with your right hand, and eat from the dish what is nearest to you. Since then, this has been my manner of eating." এই তো, মাশাআল্লাহ। তো এটা এখন বাংলা কেউ বলতে পারবে? শুধু বাংলা, এটা দেখে আমি দেখে শুধু পারবো না বাংলা বল। বাংলা বলতে। বাংলা কেউ পারবে? কেউ আছে কি? ওস্তাদ, আমি ট্রাই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করো। হযরত উমর ইবনে আবি সালামাতা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আমি আল্লাহর নবীর একজন, আমি পারবো না বাংলাতে। আচ্ছা, ঠিক আছে। তো বাংলা তো পারবো। কে যেন, মুনতাকিম, মুনতাকিম। জি হ্যাঁ ওস্তাদ। হ্যাঁ, বলো তো দেখি। মুনতাকিম বলো। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে একজন ছেলে ছিলাম তার দায়িত্বে And- এবং আমার হাত পাত্রের চারিদিকে যাতায়াত করত এ- এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বালক, খাওয়ার সময় আল্লাহর নাম বলো, ডান হাত দিয়ে খাও, তোমার সামনে যে খাবারটা সেই খাবারটা খাও, এটাই আমার খাবারের। এরপর থেকে এটাই আমার খাবারের অভ্যাস ছিল, খাওয়ার অভ্যাস ছিল। আচ্ছা, আমি আরেকবার বলে দিই, দেখো, অন দা অথরিটি অব ওমর ইবনে আবি সালামা, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইট ইজ রিপোর্টেড দ্যাট হি সেড, তিনি ইহা বর্ণনা করেন যে তিনি বলেন, আই ওয়াজ আ বয় আন্ডার দ্য কেয়ার অফ আল্লাহস মেসেঞ্জার, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে বা লালনে একজন বালক ছিলাম। অ্যান্ড মাই হ্যান্ড ইউজ টু গো অ্যারাউন্ড দ্য ডিশ, এবং আমার হাত পাত্রের চতুর্দিকে ঘোরাফেরা করত। সো আল্লাহস মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড টু মি, সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও বয়, হে বালক, মেনশন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নাম নাও, ইট উইথ ইউর রাইট হ্যান্ড, তোমার ডান হাতে খাবার খাও, অ্যান্ড ইট ফ্রম দ্য ডিশ হোয়াট ইজ নিয়ারেস্ট টু ইউ, এবং পাত্র থেকে তোমার সন্নিকটের খাবার খাও। সিন্স দেন, তারপর থেকে, দিস হ্যাজ বেন মাই ম্যানার অফ ইটিং, ইহাই আমার খাবারের অভ্যাস ছিল। এই এতটুকু আজ শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি দেখতে পাও? জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে এখন দেখো, 31 নাম্বার পেজের এই পড়াটা তোমাদের আজকে থাকবে, এটা শোনা হবে। এরপরে 32 নাম্বার পেজে থাকবে হচ্ছে হোমওয়ার্ক। এই যে 32 নাম্বার পেজে এখানে হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে? আর 31 নাম্বার পেজ আজকে পড়া দিব। এখন দেখো, সবার শুরুতে, পেজের শুরুতে দেখো, এখানে এই যে আল বাইতু অর্থ কি, কে বলতে পারো? হ্যাঁ, আল বাইতু অর্থ ঘর। ঘর। আল বাইতু অর্থ ঘর, টি, শুধু ঘর না, ঠিক আছে? আল বাইতু অর্থ ঘরটি। তাহলে মিনাল বাইতি অর্থ হলো, এই যে আসছে, কে যেন এটা আঁকাআঁকি করার জন্য আইছে। আচ্ছা, তো আল বাইতু অর্থ কি, ঘরটি। আল বাইতু অর্থ ঘরটি। আর মিনাল বাইতি অর্থ ঘর থেকে। মিনাল বাইতি অর্থ কি, সবাই বলো। ঘর থেকে। হ্যাঁ, ঘর থেকে। আর আল মসজিদ অর্থ কি, মসজিদটি। আর ইলাল মসজিদ অর্থ, স্ক্রিনটা একটু দিক বড় থেকে। করা যাবে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না? না। ওস্তাদ একটু বড় করেন, বেশি ছোট। আসলে সমস্যার কারণে এটা বড় করতে পারি। এখন কি দেখা যায়? জি ওস্তাদ। আচ্ছা, দেখা গেলেই ভালো। আচ্ছা, দেখো, তাহলে আল মসজিদ অর্থ মসজিদটি, আর ইলাল মসজিদি এর অর্থ হলো মসজিদের দিকে। তাহলে এখানে শুরুতে লক্ষ্য করো, মিনাল বাইতি ইলাল মসজিদি এর অর্থ কি হবে?
এই কেউ বলতে পারবে মিনাল বাইতি ইলাল মসজিদি এর অর্থ কি? মসজিদ থেকে, মসজিদ থেকে, আরে ঘর থেকে মসজিদের দিকে, ঘর থেকে মসজিদের দিকে। মসজিদ দিকে। হ্যাঁ, আল বাইতু অর্থ হলো বাড়ি ঘরটি, আর মিনাল বাইতি অর্থ হচ্ছে ঘর থেকে। আল মসজিদ অর্থ মসজিদটি, ইলাল মসজিদ অর্থ মসজিদের দিকে। তো এখন যদি আমরা পড়ি যে মিনাল বাইতি ইলাল মসজিদি অর্থ কি হবে? ঘর থেকে মসজিদের দিকে। দিকে। হ্যাঁ, এখন আমরা এখানে এর নিচে কিছু শব্দ পড়বো নতুন। কাউকে কারোর সাথে পরিচয় হতে গেলে সে কোথায় থেকে আসছে, তার বাড়ি কোথায়, এগুলো সম্পর্কে যেমন জিজ্ঞাসা করা হয়। তো উস্তাদ ক্লাসে পরিচিতি পর্বে যখন নেয় না, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো, তো ওই রকম কিছু পড়া আমরা আজকে পড়বো, ঠিক আছে? আমার সাথে সাথে পড়ো সবাই, যে আল মুদাররিসু, আল মুদাররিসু। মানে শিক্ষক। আল মুদাররিসু অর্থ কি? শিক্ষক। হক। শিক্ষক বলতেছেন মিন আইনা আনতা, পড়ো সবাই, মিন আইনা আনতা, মিন আইনা আনতা। তুমি কোথায় থেকে আসছো? তুমি কোথায় থেকে আসছো? মিন আইনা আনতা, মিন আইনা আনতা। তুমি কোথায় থেকে আসছো? তুমি কোথা থেকে আসছো? এখানে মিন শব্দের অর্থ হলো থেকে, আইনা শব্দের অর্থ কোথায়, এটা আমরা আগেই পড়েছি। আর আনতা শব্দের অর্থ কি? তুমি। আনতা শব্দের অর্থ কি? তুমি। তুমি। হ্যাঁ, তাহলে মিন আইনা আনতা এর অর্থ কি? তুমি কোথায় থেকে আসছো? হ্যাঁ, মিন মানে থেকে, আইনা মানে কোথায়, আনতা মানে তুমি। তো পুরোটার অর্থ মিন আইনা আনতা। হ্যাঁ, মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে আসছো? তুমি কোথায় থেকে আসছো? মুহাম্মাদুন, মুহাম্মাদুন। মানে এটা হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ এখন সে বলবে যে আনা মিনাল ইয়াবান, আনা মিনাল ইয়াবান, আমি ইয়াবান থেকে। আল ইয়াবান, ইয়াবান, আমি, হ্যাঁ, যে আমি আল ইয়াবান থেকে আসছি, আমি আল ইয়াবান থেকে আসছি। আসছি। এরপরে আবার আবার মুদাররিস বলতেছেন যে আল মুদাররিস, এখানে শিক্ষক বলতেছেন যে ওয়ামিন আইনা আম্মারুন, ওয়ামিন আইনা আম্মারুন, আমাদের সাথে, ওয়ামিন আইনা আম্মারুন। আচ্ছা, এখানের অর্থ আমরা কিন্তু কি, ওয়া মানে এবং জানি, মিন মানেও জানি থেকে, আইনা মানে কোথায়, আর আম্মারুন এটা হচ্ছে একজনের নাম আম্মার। তো উস্তাদ বলতেছেন ওয়ামিন আইনা আম্মারুন, এবং আম্মার কোথায় থেকে এসেছে। হ্যাঁ, তাহলে এর অর্থ কি? ওয়ামিন আইনা আম্মারুন, ওয়ামিন আইনা আম্মারুন। এবং আম্মার কোথায় থেকে এসেছে। এবং আম্মার কোথা থেকে, এবং আম্মার কোথায় থেকে এসেছে। আম্মার কোথা থেকে এসেছে। হ্যাঁ, এরপরে মুহাম্মদ, মুহাম্মদ বলতেছে হুয়া মিনাস সিনি, হুয়া বলো, মিনাস হুয়া মিনাস সিনি। হুয়া মিনাস সিনি। হ্যাঁ, হুয়া মানে সে, আমরা আগে পড়ছি হুয়া মানে সে,
আর মিন অর্থ থেকে, আর সিনের অর্থ হচ্ছে চীন। শিক্ষক চীন দেশ। শুনতেছি। ঠিক আছে, চীন শব্দের অর্থ হলো চীন আর কি, চীন দেশ। তো মোহাম্মদ বলতেছে হুয়া মিনাস চীনি, সে চীন দেশ থেকে এসেছে, সে চীন থেকে এসেছে। তাহলে এখন তোমরা বলো, হুয়া মিনাস চীনি, ومن الصين সে চীন থেকে এসেছে। সে চীন থেকে এসেছে। হ্যাঁ, এরপরে মুদাররিস আবার বলতেছেন, আল মুদাররিসু মানে শিক্ষক বলতেছেন, ওয়ামিন আইনা হামিদুন, ومن أين حامد এবং এবং হামেদ কোথায় থেকে এসেছে। এবং হামিদ কোথা থেকে এসেছে? এখন মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে হুয়া মিনাল হিন্দি, হুয়া মিনাল হিন্দি হুয়া মিনাল হিন্দি, হুয়া মিনাল হিন্দি সে হিন্দুস্তান থেকে এসেছে। সে হিন্দুস্তান থেকে এসেছে। হ্যাঁ, এরপরে মুদাররিস আবার বলতেছে আইনা আব্বাসুন, আইনা আব্বাসু আব্বাস কোথায়। আব্বাস কোথায়? এখন মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে খরজা, খরজা খরজা অর্থ সে বাহির হয়েছে। খরজা অর্থ কি? সে বাহির হয়েছে। সে বাহির হয়েছে। হ্যাঁ, বাহির না বলে বলো বের হয়েছে, সে বের হয়েছে। সে বের হয়েছে। হ্যাঁ, সে বের হয়েছে। তাহলে খরজা অর্থ কি? যে বের হয়েছে। সে বের খরজা অর্থ হয়েছে। কি? বের হয়েছে। খরজা অর্থ সে বের হয়েছে। হ্যাঁ, তাহলে মুদাররিস বললেন যে আইনা আব্বাসুন, আব্বাস কোথায়। মুহাম্মদ বলল খরজা, সে বের হয়েছে। বের হয়েছে। এরপরে মুদাররিস আবার বলতেছে যে আইনা যাহাবা, আইনা যাহাব। আইনা যাহাবা যাহাবা অর্থ হলো সে গিয়েছে। সে সে গিয়েছে। গিয়েছে। যাহাবা অর্থ সে গিয়েছে। যাহাবা অর্থ সে গিয়েছে। যাহাবা অর্থ সে গিয়েছে। সে যাহাবা অর্থ সে গিয়েছে। যাহাবা অর্থ সে গিয়েছে। যাহাবা অর্থ সে গিয়েছে। হ্যাঁ, তো এখন মুদাররিস বলল আইনা যাহাবা, আইনা যাহাবা সে কোথায় গিয়েছে। সে সে কোথায় কোথায় গিয়েছে। গিয়েছে। সে কোথায় গিয়েছে। সে কোথায় কোথায় গিয়েছে। গিয়েছে। এখন মুহাম্মাদুন, মুহাম্মদ আবার বলতেছে যাহাবা ইলাল মুদিরি, যাহাবা ইলাল মুদিরি আচ্ছা, তাহলে আমরা যাহাবা অর্থ করেছি গিয়েছে, সে গিয়েছে। আর ইলা শব্দের অর্থ ওই যে দিকে বা কাছে, দিকে বা কাছে। আর আল মুদির শব্দের অর্থ কি? প্রিন্সিপাল। মুদির শব্দের অর্থ কি? প্রিন্সিপাল। মুদির শব্দের অর্থ 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 প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে যাহাবা ইলাল মুদিরি, যাহাবা ইলাল মুদিরি সে প্রিন্সিপালের কাছে গিয়েছে। সে প্রিন্সিপালের কাছে গিয়েছে। সে প্রিন্সিপালের কাছে গিয়েছে। সে প্রিন্সিপালের কাছে গিয়েছে। এখন মুদাররিস আবার বলতেছে যে ওয়া আইনা যাহাবা আলিয়ুন, ওয়া আইনা যাহাবা আলিকুন ওয়া আইনা যাহাবা আলিয়ুন, ওয়া আইনা আইনা যাহাবা যাহাবা আলিকুন আলী। এবং আলী কোথায় গিয়েছে।
এবং এবং আলী আলী কোথায় কোথায় গিয়েছে? গিয়েছে? আচ্ছা মারুফ বলো তো এখানে ওয়াওয়ের অর্থ কি? অর্থ সে। ওয়াওয়ের অর্থ কি? এবং। ওয়া অর্থ কি? এবং। এবং আইনা অর্থ কোথায়? কোথায়? জাহাবা অর্থ সে আহ, গিয়েছে। আলী অর্থ আলী নাম। তাহলে ওয়া আইনা যাহাবা আলিয়ুন, এবং আলী কোথায় গিয়েছে? এবং আলী কোথায় গিয়েছে? ওয়া হ্যাঁ, ওয়া আইনা যাহাবা আলিয়ুন। ওয়াইনা যাহাবা আলিয়ুন। এবং আলী কোথায় গিয়েছে? এবং আলী কোথায় গিয়েছে? মুহাম্মদ এখন বলতেছে যাহাবা ইলাল মিরহাদি। যাহাবা ইলাল মিরহাদি। সে বাথরুমে গিয়েছে। সে বাথরুমে গিয়েছে। সে বাথরুমে গিয়েছে। সে বাথরুমে গিয়েছে। এই তো। তো তোমাদের এই পড়াটা থাকবে আজকে, এই পুরোটা তোমাদের পড়ে আসতে হবে, আগামীকাল শুনবো ইনশাআল্লাহ। এখন তোমরা সবাই মিউট হয়ে যাও, আমি শুধু বলবো, ঠিক আছে? তোমরা শুধু শোনো, রেকর্ড শুনতে সুবিধা হবে তোমাদের। আল মুদাররিসু শিক্ষক। মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে এসেছো? মুহাম্মদ। আনা মিনাল ইয়াবান, আমি আল ইয়াবান থেকে এসেছি। আল মুদাররিসু শিক্ষক। ওয়ামিন আইনা আম্মারুন, এবং আম্মার কোথায় থেকে এসেছে? মুহাম্মদ। হুয়া মিনাস চীনি, সে চীন থেকে এসেছে। আল মুদাররিসু শিক্ষক। ওয়ামিন আইনা হামিদুন, এবং হামেদ কোথায় থেকে এসেছে? মুহাম্মদ। হুয়া মিনাল হিন্দি, সে হিন্দুস্তান থেকে এসেছে। আল মুদাররিসু শিক্ষক। আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে খরজা, সে বের হয়েছে। সে বের হয়েছে। আল মুদাররিসু শিক্ষক বলতেছে আইনা যাহাবা, কোথায় গিয়েছে? সে কোথায় গিয়েছে? মুহাম্মদ বলতেছে যাহাবা ইলাল মুদিরি, সে প্রিন্সিপালের কাছে গিয়েছে। আল মুদাররিসু শিক্ষক। ওয়া আইনা যাহাবা আলিয়ুন, এবং আলী কোথায় গিয়েছে? মুহাম্মদ যাহাবা ইলাল মিরহাদি, সে বাথরুমে গিয়েছে। এখন তোমাদের আগামীকাল থাকবে হলো হোমওয়ার্ক, যেটা থাকবে সেটা হলো আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, এই যে 1 থেকে 6 পর্যন্ত। মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে এসেছো? আনতা মিনাল ফিলিপিন, তুমি কি ফিলিপিন থেকে এসেছো? মান মিনাল চীন, চীন থেকে কে এসেছে? মিন আইনা হামিদুন, হামেদ কোথায় থেকে এসেছে? আইনা যাহাবা আব্বাসুন, আব্বাস কোথায় গিয়েছে? আযহাবা আলিয়ুন ইলাল মুদিরি, আলী কি প্রিন্সিপালের কাছে গিয়েছে? এগুলোর উত্তর তোমাদেরকে এখানে লিখে নিতে হবে। এই যে এখানে সব উত্তর আছে, উপরের এই পড়াটার ভিতরে এখানকার সব উত্তর আছে। তো আগামীকাল ক্লাসের আগে, মাগরিবের আগে আগে সবাই এই যে উত্তরগুলো খাতায় প্রশ্ন লিখবো, তারপর সে উত্তর লিখে আমরা হোমওয়ার্ক জমা দিব, ঠিক আছে? ওস্তাদ ছবি তুলে কি দিব? হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে গ্রুপে জমা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম।